উদয়পুর রেল স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযানে ধরা পড়েছে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্র। গোপন সূত্রের খবর পাওয়ার পর স্টেশন চত্বরে অভিযান চালিয়ে 3 যুবককে আটক করে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় হেরোইন সহ অন্যান্য নেশা সামগ্রী। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে সাজমুল ইসলাম, ফরিদ আক্তার এবং সেলিম উদ্দিন। ধৃত সেলিম উদ্দিন একজন বিএসএফ জওয়ান বলে জানিয়েছে পুলিশ। और जीआरपी रेलवे पुलिस ने मिलके एक जॉइंट ऑपरेशन किया था। उसमें हमने 3 लोगों को पकड़ा है। 3 लोगों के नाम है, एक का नाम है सजीमुल इस्लाम, एक का नाम है फरीद अख्तर और एक का नाम है सलीमुद्दीन। तो ये तीनों को पकड़ा है हमने और उनके पोजीशन में हमें 10 केस मिले हैं जो अभी सस्पेक्टेड टू बी ब्राउन शुगर। तो इसका टोटल वेट हमें मिला है 128 ग्राम्स, ये टोटल वेट मिला है। और ये तीनों जो है ये आसाम के रहने वाले हैं। और इसमें से सलीमुद्दीन जो है वो बीएसएफ का एक सफाई कर्मचारी, एक ट्रेड्समैन है, बीएसएफ का एक वर्कर है। तो इन तीनों को आज हमने इस केस में ये किया है, डिटेन किया है और आगे का इन्वेस्टिगेशन। ধৃতরা একটি আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। চক্রটি রেলপথ ব্যবহার করে রাজ্যের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। প্রাথমিকভাবে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ। তো আপনি যদি অন্যায় না করতেন তো আপনি কি বেঁধে রেখেছে কেন? হ্যাঁ, আপনাকে বেঁধে রেখেছে কেন? আমি ব্যাগ আনি নাই। না, আপনাকে বেঁধে রাখলো কেন? হ্যাঁ, বেঁধে রেখেছে আপনাকে? আমি তারা ভাবে আমি বলি বাকি যাবো। কে ভাবে? ওরা কয়। ওরা কারা? এই যে অন্য লোক আসবে। ওরা খারাপ পুলিশ? হ্যাঁ, আপনাকে বেঁধে রেখেছে? আমার কয় আমি তুমি বাকি যাবো। আমি কেন বাকি? আপনি কি করেন এমনিতে? হ্যাঁ, এমনিতে কি করেন আপনি? আমি কিছু না, আমি তো চাকরি করতেছি। কিসের চাকরি? বিএসএফ। আপনাকে কারা বাঁধলো? এরা মানে ভাবছে যে আমি বাকি যাবো। এরা কারা? ওই পুলিশ মানে। কি করেছিলেন? কি দিয়ে বাঁধছে আপনাকে? কি দিয়ে বাঁধছে আপনাকে? না এটা তো গামছা লাগাইছে। গামছা লাগিয়ে দেখছে নাকি? এই চক্র আরো বৃহৎ পরিসরে কাজ করছে এবং এর সঙ্গে আরো সরকারি আধিকারিক সংযুক্ত থাকতে পারে বলে অনুমান তদন্তকারী পুলিশ দলের। রাজ্যের যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে নেশামুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়েছে রাজ্য সরকার। কিন্তু রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠে তবে নেশামুক্ত ত্রিপুরা গড়ার পরিকল্পনা প্রশ্নচিহ্নের মুখে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ভবিষ্যতে এই ধরনের অভিযান জোরদার করা হবে। বিশেষভাবে বিএসএফ কর্মীদের মধ্যে এই ধরনের অনৈতিক কার্যকলাপ রুখতে নজরদারি বাড়ানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।